নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের বাংলার ইউটিউব চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গাপুর। এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে পার্টিসিপেট করেছিলেন বা যারা যেই মেনে বসেছিলেন এবং যেই মেনের র্যাঙ্ক দিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি যে কলেজগুলি রয়েছে সেখানে ভর্তি হতে চাও, তাদের জন্য আজকে নোটিফিকেশন হয়ে গেছে। এই নোটিফিকেশনে যে টাইম টেবিল দেওয়া হয়েছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তার আগে বলি, নতুন যারা দেখছেন আমাদের আজকের এই আমাদের চ্যানেলে এই এপিসোড, তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলের যদি পরিবেশনা ভালো মনে করেন, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য চ্যানেলে আপনারা অনস্ক্রিন বা অফ স্ক্রিনে খবর পাবেন, কিন্তু আমাদের চ্যানেলে স্পেশাল বেনিফিট সেটা ছাত্রছাত্রী বন্ধুরা এবং বহু অভিভাবক তারা আমার সাথে সম্পর্ক করেন, সরাসরি কথা বলতে পারেন, বিভিন্ন বিষয়ে ডাউট ক্লিয়ারিং থেকে আরম্ভ করে পরামর্শ আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। সমস্ত প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে যে দিয়ে দিতে পারি এমন নয়, তবে যেগুলো জানা থাকে না সেগুলো জেনে নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দেওয়া, অর্থাৎ যে গাইড করা, প্রপারলি গাইড করা, এই কাজটা করার চেষ্টা করছি। আগামী দিনে যাতে এই কাজটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 37,500 গ্রাম রয়েছে, যেখানে ছাত্রছাত্রী রয়েছে, প্রচুর মেধা রয়েছে তাদের মধ্যে। সুতরাং তাদের যদি একটু গাইড করা যায়, সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশনগুলো 12-এর পরে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন, তাহলে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, এটা যদি একটু গাইড করে দেওয়া যায়, আমাদের মনে হয় আমাদের ঘরের ছেলে মেয়েদের অনেক সুবিধা হবে। শহর অঞ্চলে একাডেমিক কোয়ালিফিকেশন বাড়ানো বা পরামর্শ দেওয়ার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, প্রচুর মানুষজন আছে, কিন্তু বিশেষ করে আমাদের ভিলেজ এরিয়ার ছেলে মেয়েদের এই সাপোর্টটা দেওয়ার জন্য মানুষজন খুবই অভাব। তাই আমি আজকে প্রায় 3 বছর ধরে এই কাজটা করছি, আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আপনারা আমাদের ভালোবাসবেন, সহযোগিতা করবেন, অনুপ্রাণিত করবেন। আপনাদের অনুপ্রাণিতে আগামী দিনে আরও বেশি বেশি করে এই কাজটা করতে পারবো। নিজের ব্যক্তিগত সমস্ত কাজ করার পরে ছাত্রছাত্রীদের জন্য এই কাজটা করে চলেছি। আগামী দিনে যেন এই কাজটা আরও এগিয়ে নিতে পারি, সে আশীর্বাদ আপনারা করবেন। তো আজকে যেই মেনের র্যাঙ্ক দিয়ে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সেলফ ফাইন্যান্সিং কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে 10% সিট রিজার্ভেশন থাকে, যেই মেনের যে র্যাঙ্ক হয় তার থেকে ভর্তি হওয়ার জন্য। এটা দেখবেন আপনারা যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে মূল যে বুলেটিনটা রয়েছে সেটা 47 পাতার 47 পেজের একটা বুলেটিন। তার 22 অর্থাৎ 22 নম্বর পাতাতে দেখবেন আপনারা 5.7 যে পয়েন্ট আছে, ওই পয়েন্টটা আপনারা পড়ে নিলেই বুঝতে পারবেন। তো এই যেই মেনের র্যাঙ্ক দিয়ে যে পার্টিসিপেট করা যাবে এবং যে কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিওর প্রথমেই বলবো যে আমরা দেখে নিই যে টাইম টেবিলটা কি দেওয়া রয়েছে। টাইম টেবিলটি বলা হয়েছে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি, চয়েস ফিলিং। এগুলো হবে 28 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর টু 30 সেপ্টেম্বর এটা রেজিস্ট্রেশন পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করা অ্যান্ড চয়েস ফিলিং, এই পার্টটা কিন্তু হবে। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলি সেলফ ফাইন্যান্সিং কলেজগুলিতে রয়েছে, এই কলেজগুলিতে অল ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে পার্টিসিপেট করে যেমন ভর্তি হতে পারে, সেরকমভাবেই যেই মেনের র্যাঙ্ক দিয়েও ভর্তি হতে পারে। চয়েস লকিং এর যে ডেট দেওয়া হয়েছে সেটি হয়েছে 29 সেপ্টেম্বর 2021 টু 30 সেপ্টেম্বর 2021। অর্থাৎ 28 থেকে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, ফিস পেমেন্ট শুরু হলো, বা 29 থেকে লকিং করা যাবে। সেই প্রথম দিনই লকিং কিন্তু করা যাবে না। ফার্স্ট রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট হবে এই রাউন্ডের, সেটা হচ্ছে 4 অক্টোবর 2021। পেমেন্ট করা হবে তার যে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, রিপোর্টিং অফ অ্যালটেড ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে অর্থাৎ যেটা অ্যালট হবে সেখানে রিপোর্টিং করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে আর অ্যাডমিশন করাতে হবে। যদি নো আপগ্রেডেশন চয়েস থাকে তার, তাহলে
তার যে শিডিউল দেওয়া হয়েছে সেটা 4th অক্টোবর 2021 থেকে 9th অক্টোবর 2021। সেকেন্ড রাউন্ডে যে রেজাল্ট পাবলিকেশন হবে সেটা হবে 13th অক্টোবর 2021 এবং তার জন্য আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা সিট পেল না সেকেন্ড রাউন্ডে ফ্রেশলি পেল তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে। তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করা, আবার হচ্ছে সেখানে গিয়ে রিপোর্ট করা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা, এর যে শিডিউল সেটা হচ্ছে 22 অক্টোবর 2021 থেকে 26 অক্টোবর 2021 পর্যন্ত রাখা হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে আবার মপ আপ রাউন্ড একটি হবে, অর্থাৎ মোট 3 রাউন্ড হবে। ফার্স্ট রাউন্ড হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড এন্ড থার্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ড হচ্ছে দ্যাট ইজ মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডের জন্য আবার আলাদা করে যারা মপ আপ রাউন্ডে এলিজিবল হবে সে সম্পর্কে আমরা আসছি ডিটেলে। তো যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে তাদের জন্য আবার রেজিস্ট্রেশন এবং মপ আপ রাউন্ডের যে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া, চয়েস ফিলিং, তার যে প্রসেস সেটা চলবে কিন্তু 1 নভেম্বর থেকে 4 নভেম্বর 2021। চয়েস লকিং হবে মপ আপ রাউন্ডের 3 নভেম্বর থেকে 4 নভেম্বর 2021। আর মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট যেটা হবে সেটা 8 নভেম্বর 2021। এবারে এটা যখন অ্যালটমেন্ট হয়ে গেল তখন তার পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, এই কারণে যে এটা হচ্ছে লাস্ট রাউন্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড, সুতরাং এখানে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে, সেটা করতে হবে 9th নভেম্বর থেকে 11th নভেম্বরের মধ্যে। এটা আমাদের যে টাইম টেবিল, সেই টাইম টেবিলটা আমরা একটু দেখে নিলাম। এবারে আমরা চলে আসব বেশ কিছু নিয়ম কানুনের জন্য যে কিভাবে কি হবে। তাহলে আমরা 5.7 কলাম ওই যে ইনফরমেশন বুলেটিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের সেখানে যা লেখা আছে যে নোটিশটা যখন পড়বো কিছু কনফিউশন তৈরি হতে পারে, যে আমি পড়তে গিয়ে আমারও কিছু কনফিউশন তৈরি হয়েছে, আপনাদের হয়তো সেই কনফিউশন হবে, বাট আমাদেরকে যেভাবে লেখা আছে সেইভাবেই চলতে হবে, এর বাইরে অন্য কোনো ভাবনার কোনো উপায় নেই। এখানে বলা হয়েছে যেই মেনের র্যাঙ্ক দিয়ে অ্যালটমেন্টের কথা বলা হয়েছে বা প্রসেস, এটা কিন্তু আমরা একটু দেখে নিই বুলেটিনে আমাদের যে নোটিফিকেশন হয়েছে এই যেই মেনের র্যাঙ্ক দিয়ে যে ভর্তি প্রক্রিয়া, সেই নোটিফিকেশন আর কি কি রয়েছে। এখানে বলেছে এনি ক্যান্ডিডেট মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া and securing a rank GMR PMR in the common entrance test WBJE 2021 and or in JEE Main 2021 held for the purpose can register। তাহলে এই যে যখন আবার নতুন করে এই প্রক্রিয়া শুরু হচ্ছে জেই মেনের র্যাঙ্ক দিয়ে, তখন বলা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের র্যাঙ্ক হোল্ড করছে এবং যেই মেনের র্যাঙ্ক হোল্ড করছে এবং অথবা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক হোল্ডার যারা, তারাও পার্টিসিপেট করতে পারছে। আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক হোল্ডার এবং যেই মেনের র্যাঙ্ক হোল্ডার তারাও পার্টিসিপেট করতে পারছে, অথবা শুধুমাত্র যেই মেনের র্যাঙ্ক হোল্ডার তারাও পার্টিসিপেট করতে পারছে। আমরা এতদিন পর্যন্ত যেটা দেখে এসেছি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক হোল্ডার সেই কেবলমাত্র যেই মেনের র্যাঙ্ক হোল্ডার হলে পার্টিসিপেট করতে পারতো। বাট এই বুলেটিনের এই পয়েন্টটা আপনাদের যত্ন করে পড়তে বলবো, এটি হচ্ছে 1.0 নোটিশের 1.0 পয়েন্টের সি কলামটা আপনাদের পড়ার জন্য বলবো। সি পয়েন্ট, এনি ক্যান্ডিডেট মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া and securing a rank GMR PMR in the GMR PMR only West Bengal Joint Entrance Examination এর মাধ্যমে আসে। সুতরাং in the common entrance test WBJE 2021 and or in JEE Main 2021 held for the purpose can register. There will be 3 rounds of counseling, namely allotment round, upgradation round and mop-up round. Registration is allowed only at the beginning of first round. First round registration হবে। Registration is mandatory for counseling and admission. এখানে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, রেজিস্ট্রেশন করতে হবে। বলেছে a non-registered candidate will not be allowed any seat in any round under any circumstances.
এবার বলেছে রেজিস্ট্রেশন ফি, বলেছে ফর কাউন্সিলিং ইজ 500, কাদের জন্য? অনলি ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অনলি জেইই মেন র্যাঙ্ক, অ্যান্ড is 300 for the candidate who have WBJEE 2021 rank. তাহলে WBJEE র্যাঙ্ক দিয়ে অলরেডি কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, তারপরেও এখানে জেইই মেনের র্যাঙ্ক অথবা WBJEE র্যাঙ্ক অথবা WBJEE র্যাঙ্ক এবং জেইই মেনের র্যাঙ্ক যার যা আছে তারা এখানে পার্টিসিপেট করতে পারছে। তাহলে এগেইন হয়ে গেল কি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা তাদের ডিজায়ার্ড ইনস্টিটিউট পেল না, তারা আবার এখানে পার্টিসিপেট করতে পারবে। বাট কোশ্চেন হচ্ছে তারা যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে সেই অ্যাডমিশন যদি প্রাইভেট ইনস্টিটিউট হয় অর গভর্নমেন্ট ইনস্টিটিউট হয়, সেখানে টোটাল অ্যাডমিশন ফি যা জমা দিয়েছে তার ফেরতের কথা কিন্তু এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কোনো দায়িত্ব নিচ্ছেন না। তাহলে যারা মনে করছে যে আমি আবার পার্টিসিপেট করে একটা ভালো কলেজ যদি পেয়ে যাই এই সুযোগ নেব, তাহলে তারা পার্টিসিপেট করতে পারে, কিন্তু যে টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছে সেই টাকাটা ধরে নিতে হবে যে সেটা আমার নষ্ট হয়ে যাবে। এইভাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যারা র্যাঙ্ক হোল্ডার তারাও কিন্তু আবার পার্টিসিপেট করতে পারেন। পরিষ্কার মিনিং তাই, আপনারাও পড়ে এটা নিশ্চয় অবশ্যই দেখবেন, জাস্টিফাই করবেন যে আমি ঠিক বললাম কি না। যারা রেজিস্টার করবে না তারা কিন্তু এতে পার্টিসিপেট করতে পারছে না। তাহলে যেই মেনের র্যাঙ্ক হোল্ডার যারা, তারা 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যারা ছিল র্যাঙ্ক হোল্ডার যারা, তারা 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে। এখানে এটাও বলা হয়েছে, দ্য বোর্ড উইল নট কনভার্ট এনি ভ্যাকেন্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরিজ, দ্যাট ইজ SC, ST, OBC, OBC-B and PWD to general unreserved category in any round of this counseling. এই কাউন্সিলিং এ কোনো সিট কোনো জাল এতে কনভার্ট হবে না। অর্থাৎ SC ক্যান্ডিডেট না পেলে যে জেনারেলে চলে আসবে, বা OBC, OBC-B বা ST বা PWD কোনো সিট তার ক্যান্ডিডেট না পেলে এগুলো জেনারেল কনভার্ট না হবে না, ওই সিটগুলো ফাঁকা পড়ে থাকবে, কিন্তু এখানে কোনো কনভার্ট হবে না। আমরা ভিডিওটাকে একটু ছোট করার চেষ্টা করব, সেই জন্য যতটা সম্ভব যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো বলবো, আপনারা নোটিশটা অবশ্যই যত্ন করে পড়বেন। ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ আর রোল নাম্বার, মানে যখন রেজিস্ট্রেশন করবে, রোল নাম্বার অ্যান্ড র্যাঙ্ক ফর WBJEE 2021 and or JEE Main 2021 and also provide the following academic information. কি কি দিতে হবে? ফুল মার্কস and obtained marks in class 10 English, overall full marks or the total full marks, obtained marks in aggregate in class 12 as per the marksheet যেরকম ভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে। ফুল মার্কস and obtained marks in class 12 English, physics, chemistry, mathematics and other relevant subject, যেখানে সাবজেক্ট বলছি if a subject is not applicable, যেটা সাবজেক্ট আমার নেই, হয়তো সাবজেক্ট আমি জানি না কিভাবে ফরম্যাটটা আছে, যখন যে সাবজেক্টের নামই দেওয়া থাকে, তাহলে যে সাবজেক্ট আমার নেই সেই সাবজেক্টে আমি এনে করবো। এখানে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল ফর এনি ক্যান্ডিডেট হি সি মে সিলেক্ট এনে, তাহলে সে সেখানে এনে করবে, হয়তো সাবজেক্টের নামগুলো পরপর দেওয়া থাকতে পারে, বা ড্রপ ডাউন মেনুতে যেগুলো থাকবে সেখান থেকে হয়তো 1 নম্বর সাবজেক্ট ওখানে হয়তো ড্রপ ডাউন মেনু থাকবে, 2 নম্বর হয়তো ড্রপ ডাউন মেনু থাকবে, তো দেখে নিয়ে ওখানে যেটা বেরোবে সেটাকে এনে করে দিতে হবে। দেখা গেল হয়তো এই সাবজেক্টগুলোর মধ্যে একটা ড্রপ ডাউন মেনুতে একটা পয়েন্টে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, যেমন তো আমার কোনোটাই নেই, তাহলে ওই ঘরে আমি এনে লিখবো, এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। আর যারা এই আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং যেটা করবে আর কি, তাদের কিন্তু নাটা কোয়ালিফিকেশনের যে পেপার, সেই পেপার কিন্তু তাকে ওখানে শো করতে হবে, দেখাতে হবে। ক্যান্ডিডেট মাস্ট বি কসাস অ্যাবাউট অল ইনপুট, যা প্রোভাইড করা হচ্ছে এখানে, ডেটা প্রোভাইড করা হচ্ছে, এটা নিয়ে খুব কনসাস এবং কসাস থাকতে হবে। কোনো ভুল যদি হয় তাহলে এই রেজিস্ট্রেশন যতক্ষণ ওপেন আছে ততক্ষণ মধ্যে কারেকশন করা যায়, কোনো কারেকশন পোর্টাল কিন্তু হবে না। সুতরাং খুব যত্ন করে, ভুল যাতে না হয়, বুঝে শুনে হচ্ছে এটাকে রেজিস্ট্রেশন পার্টটাকে শেষ করতে হবে। চয়েস ফিলিং যেটা হবে, চয়েস ফিলিং এর জন্য আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফার্স্ট পার্টে যখন শুরু হচ্ছে, মপ আপ রাউন্ড নয়, আমি ফার্স্ট রাউন্ডে বলছি, তখন আমরা যে সিট ম্যাট্রিক্স দেখেছিলাম, তো আমরা পরবর্তীকালে ভেবেছিলাম যে মপ আপ রাউন্ডে হয়তো গিয়ে দেখবো যে যতটুকু ভ্যাকেন্ট সিট, সেই ভ্যাকেন্ট সিটটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু না, আমরা কি দেখলাম ভ্যাকেন্ট সিট ছিল না।
অর্থাৎ ফার্স্ট রাউন্ডে আমরা যেভাবে দেখেছি সিট ম্যাট্রিক্স, ওই একই সিট ম্যাট্রিক্স ছিল, সেই সিট ম্যাট্রিক্সের উপর চয়েস ফিল করতে হয়েছিল। তাতে করে কি হলো, ক্যান্ডিডেট বুঝতে পারলো না কোন কলেজে রিয়েলি কটা সিট খালি আছে। তাহলে অন্ধের মতো আমাদের কিন্তু নিজের যা দরকার সেই মতোই আমি চয়েস ফিল করে গেলাম। এখানেও একই বিষয় থাকছে, যে এখানেও ভ্যাকেন্ট সিট এখন আমি আবার দেখলাম এখানে সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে সেটা যদি সিট ম্যাট্রিক্স হয়, তাহলে দেখবেন যেখানে যতগুলো সিট সবগুলো আবার এখানেও দেখাবে হয়তো। তাহলে আপনাদেরকে ওয়াইজলি ধরে নিতে হবে, আমি এ বি সি ডি করে জেড পর্যন্ত কলেজ যা হবে সব দিতে হবে। এখানে পরিষ্কার করে বলা আছে যে মিনিমাম 20টা চয়েস যেন দেওয়া হয়, আর ম্যাক্সিমাম যতটা খুশি। অর্থাৎ আমি যখন রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে যাব, আমাকে অ্যাভেলেবেল নাম্বার অফ চয়েসেস দেখানো হবে। অ্যাভেলেবেল নাম্বার অফ চয়েসেস যা দেখানো হবে, আমি সে বললো হয়তো যে অ্যাভেলেবেল নাম্বার অফ চয়েসেস 518, তার মানে আমি 518 চয়েস দিতে পারবো। তাহলে 20টার মধ্যে সীমাবদ্ধ নয় বা 5টার মধ্যে সীমাবদ্ধ নয়, সিটকে সিকিউর করার জন্য বেশি করে দিতে হবে। আমাদের পিএমআর যারা হোল্ড করছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে র্যাঙ্ক, সেখানে পিএমআর যারা হোল্ড করছে তারা ফার্মাসির জন্য দিতে পারে চয়েস। আবার যেই মানে র্যাঙ্ক হোল্ডে যারা, তারাও ফার্মাসির জন্য কিন্তু চয়েস দিতে পারবে, ইঞ্জিনিয়ারিংও চয়েস দিতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স থেকে যে জিএমআর পিএমআর দুটোই আছে, সে ইঞ্জিনিয়ারিং চাইলে দিতে পারে, সে ফার্মাসিতেও দিতে পারবে। এইটা নিয়ম বলা আছে। এবারে বলা আছে যেমন আগের যা নিয়ম ছিল তাই, যে একইভাবে যে আমি ফার্স্ট রাউন্ডে আমার সিট একটা অ্যালটমেন্ট হলো, এই সিট অ্যালটমেন্ট হওয়ার পরে আমাকে প্রভিশনাল সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা, সেটা 5000 জমা করতে হবে। 5000 জমা করার পরে টোটাল ডকুমেন্ট নিয়ে ওই ইনস্টিটিউটকে আমার ভেরিফাই করাতে হবে। এখন বলা হয়েছে যে আমি এই যে 1 থেকে যদি আমি 50টা বা 200টা চয়েস দিলাম, কারো দেখা গেল 1 নম্বর চয়েস যেটা সেইটাতে কলেজ পেয়েছে, তাহলে তার কিন্তু কোনো আপগ্রেডেশন অপশন থাকবে না, তাকে কিন্তু নো আপগ্রেডেশন করতে হবে, এবং নো আপগ্রেডেশন করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে। যার 1 নম্বর চয়েসে লেগে গেল, সে যদি নো আপগ্রেডেশন না করে, যদি অ্যাডমিশন প্রসেস মানে ভেরিফিকেশন করিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট না করে, তাহলে কিন্তু তার পরবর্তী রাউন্ডে আসছে কোনো রকম অ্যালটমেন্ট পাবে না। কিন্তু যদি 2 বা তার পিছনে, অর্থাৎ 2 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, এরকম কোন একটা সিরিয়াল নাম্বারের চয়েস সে পেয়েছে, সেই ক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফি হয়তো 5000 টাকা দিল, তারপরে সে ডকুমেন্ট ভেরিফিকেশন করালো, এবং এখানে ওয়েবসাইটে দেখবেন ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন দুটো ফরম্যাট দেওয়া আছে। ইয়েস আপগ্রেডেশন ফরম্যাটটাকে প্রিন্ট আউট করে ওখানে নিয়ে গিয়ে ইয়েস আপগ্রেডেশন দিতে হবে। অর্থাৎ আমি যেহেতু 200টা চয়েস দিয়েছি, ফার্স্ট রাউন্ডে আমি 50 নম্বর চয়েস পেয়েছি, তাহলে আমার টার্গেট কিন্তু 1-এর দিকে, অর্থাৎ ভালো ভালো কলেজগুলো 1 থেকে শুরু করেছিলাম, তো তাহলে 1-এর দিকে টার্গেট। তাহলে আমি তখন ইয়েস আপগ্রেডেশন জমা দিলাম, এবং আপগ্রেডেশন রাউন্ড যেটা, সেকেন্ড রাউন্ড যেটা, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে কিছু এলো কিনা। যদি সেকেন্ড রাউন্ডে দেখা যায় যে হ্যাঁ আমার এই 50 নম্বর সিরিয়ালে ছিল, এটা উঠে এসছে আমার 10 নম্বরে, অর্থাৎ 10 নম্বর সিরিয়াল চয়েস, আমার যে চয়েস লিস্ট, সেই চয়েস লিস্টে 10 নম্বর যেটা সেই কলেজটা আমি পেয়েছি, তাহলে সেকেন্ড রাউন্ডে আমাকে কি করতে হবে, এটা আমি তো 5000 আগে অ্যাকসেপ্ট করে জমা দিয়েছিলাম 5000 টাকা, এবার এই সেকেন্ড রাউন্ডে গিয়ে আমাকে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। আর যদি মনে করি আমি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করব না, তাও না করতে পারি, সেক্ষেত্রে আমি মপ আপ রাউন্ডে যেতে পারবো, বাট মপ আপ রাউন্ডে সিটটা তখন আরো কমে যাবে। এই যে 10 নম্বরে এলাম, আমার তো ভালো চয়েসের দিকে এলাম, তো আমি এখানে মনে করলাম যে না 5000 টাকা দিয়েছি আমি, এবং আমি ভেরিফিকেশন করিয়েছি, সুতরাং আমি আর এখানে করবো না, এখন ভর্তি হবো না, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার ডিমান্ড হবে না, সে কিন্তু আবার মপ আপ রাউন্ডে যেতে পারবে। বাট যদি দেখা যায় যে তার 1 নম্বর চয়েসে চলে গেছে, তাহলে তাকে কিন্তু আর আপগ্রেডেশন তো কোনো জায়গায় নেই, এটা সেকেন্ড রাউন্ড, তাহলে তাকে কিন্তু ভর্তি হতেই হবে। সে যদি ভর্তি না হয়, 1 নম্বর চয়েস পেয়ে গেছে, তার তো আর আপগ্রেডেশন কোনো জায়গা নেই, তাহলে 1 নম্বর পেয়ে গেছে, সে মনে করলো আমি ভর্তি হবো না, তাহলে সে কিন্তু ডিমান্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলছে যে সে কিন্তু আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। নিশ্চয়ই এটা ক্লিয়ার, পরিষ্কার নিশ্চয়ই আপনাদের। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। বাকি কন্ডিশনে যারা থাকবে তারা কিন্তু সবাই হচ্ছে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। এমনকি যারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দিল, টাকা পয়সা দিয়ে ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেল, তারাও কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার সময় আবার 200 টাকাতে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। তখন আমাদের আবার এই সিটমেন্টের পুরোই দেখতে হবে, আবার আন্দাজে অন্ধের মতো হচ্ছে ওই A to Z করতে হবে, অর্থাৎ যেটা আমার সব থেকে ভালো চয়েসের কলেজ, সেই কলেজ থেকে দিতে হবে। আমাদের এখানে লেখা আছে যে যেই মেনের র্যাঙ্ক থেকে সেলফ ফাইন্যান্স কলেজ, অর্থাৎ প্রাইভেট কলেজগুলোতে চান্স পাওয়া যাবে, 10% সিট রিজার্ভেশন থাকবে।
বাট এখানে বলা আছে যে গভর্নমেন্ট কলেজ এই সমস্ত যদি কেউ সিট পায় তাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হয়ে কি আমরা কি এখানে গভর্নমেন্ট কলেজেও সিট থাকবে, এই প্রশ্ন থেকে যায়। তাহলে বুলেটিনে যেভাবে আছে এই নোটিফিকেশনে কিন্তু আমি যেটুকু পড়েছি একদম টোটো ফলো হয়েছে বলে মনে হচ্ছে না, এখানে মডিফাইড। এটা আপনারা দেখুন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন থেকে যারা র্যাঙ্ক হোল্ডার তাদের তো অলরেডি তো ফুল কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে তাদেরকে আবার আলাদা করে সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দ্বারাতে যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু তোমরা এখনো সিট পাওনি, তারা কিন্তু আরেক রাউন্ড এখানে চেষ্টা করতে পারো চয়েস ফিলিং এর মধ্যে দিয়ে, এবং জেইই মেনের র্যাঙ্ক যারা হোল্ড করছো তারা কিন্তু এখানে চয়েস ফিলিং করে একটা ভালো প্রাইভেট কলেজে চান্স নিতে পারো। এইটা হচ্ছে আজকের এই নোটিফিকেশনের মূল বক্তব্য। প্রচুর কোশ্চেন থাকে, আমি মানে যা পড়েছি পড়ে টোটালটা বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করলাম। অভিভাবক যারা দেখছেন তারা নিশ্চয়ই ভালো করে শুনলেন। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আমার ভিডিও যদি স্কিপ করেছে এই জায়গায় আমার বক্তব্য শুনছেন, তাহলে বলবো পুরো ভিডিওটাকে ভালো করে শুনুন। অনেক ভিডিও পাবেন পুঙ্খানুপুঙ্খ এত বিচার করে নিজের যে অভিমত সেটা আমি দেওয়ার চেষ্টা করি। সুতরাং অনেকে অনেক বিদ্রুপাত্মক মন্তব্য আমাকে করেন, আমি সেটাকে অত বদার করি না বা করবও না আগামী দিনে। যে আপনারা আমার সঙ্গে যারা যেহেতু আছেন আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, সুতরাং অন্য কেউ যদি খারাপভাবে কিছু বলে তারা বলতে পারে, তাদের জন্য আমার কিছু যায় আসে না। তো এই ডকুমেন্ট যখন আমরা ইনস্টিটিউট ভিজিট করবো বা ভেরিফিকেশন যখন হবে আর কি, আমি আরেকবার লিস্টটা ভালো করে বলে দিই। প্রথমেই হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন হলো, তাহলে রেজিস্ট্রেশন করার পরে আমার তো অ্যালটমেন্ট হবে, তাহলে অ্যালটমেন্ট আমাকে নিয়ে নিতে হবে। এবং আমরা বলা হয়েছে যে চয়েস ফিল যেটা করবেন, এই চয়েস ফিল করে লক যখন করবো না, এই লক করার পরে কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে বলেছে। তাহলে এই প্রিন্ট আউটটা সঙ্গে রাখবেন। টাকা জমা করছি, রেজিস্ট্রেশন করছি, তার একটা কাগজ বেরোবে, সেটা রাখতে হবে। আমাকে যে অ্যালটমেন্ট হবে যে রাউন্ডে, সেই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু নিতে হবে। এবং তার সঙ্গে ডকুমেন্ট এক সেট ফটোকপি, অর্থাৎ জেরক্স বলা হয় যাকে, জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেড, তার সঙ্গে অরিজিনাল সব থাকবে। এগুলো নিয়ে ইনস্টিটিউটে ভেরিফিকেশনের সময় যেতে হবে। তো আমি এই ডকুমেন্ট দুটো বললাম, তার সঙ্গে নিতে হবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, অথবা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, বলা হয়েছে যে ক্লাস 10-এর মার্কশিট, বলা হয়েছে ক্লাস 12-এর মার্কশিট। ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যারা হবে তাদের জন্য আমাদের যে মূল বুলেটিন সেখানে বলে দেওয়া আছে A1, A2 এবং বি ফরম্যাট। এর মধ্যে যেটা যার প্রয়োজন সেই ফরম্যাট নিশ্চয়ই ইতিমধ্যে রেডি করা আছে, যাদের রেডি করা তাদের কিন্তু রেডি করে নিতে হবে। আবারও বলে দিই, যারা 2021 সালে পাস করেছে তাদের জন্য অনলি A2 ফরম্যাট, স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার মশাই উনি সাইন করে দিলেই হবে। 2টি কপি ফিল আপ করতে হবে, প্রিন্ট আউট করবেন, ওখানে ছবি চেটাতে হবে। স্টুডেন্টের বাবার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার ইত্যাদি বসাতে হবে, সেগুলো বসিয়ে দিয়ে যা যা আছে বসিয়ে দিয়ে প্রিন্সিপালের কাছে নিয়ে গেলে উনি এটা একটা সই করে একটা নেবেন, এক কপি স্টুডেন্টকে ফেরত দেবেন। এটা A2 ফরম্যাট 21 সালে যারা পাস করেছে। যারা 20 সালে পাস করেছে তাদের জন্য A2 ফরম্যাটে যদি প্রিন্সিপাল সই করে দেন কোনো অসুবিধা নেই। যদি না করেন তাহলে A1 ফরম্যাটে করতে হবে, এবং A1 এর ফরম্যাট যারা সই করবেন তারা যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন। এছাড়াও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সেক্রেটারি লেভেলের যারা গেজেট অফিসার তারা করতে পারেন, পুলিশ কমিশনারের মধ্যে করতে পারেন, এসডিপিও করতে পারেন, এসডিও করতে পারেন, এসপি করতে পারেন, অ্যাডিশনাল এসপি করতে পারেন, এবং মিনিমাম বিডিও করতে পারেন। মনে রাখতে হবে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু এটাতে সই করলে হবে না। এটা A1 হয়ে গেল। বি ফরম্যাট, ধরুন 12টা কেউ কোটা থেকে পড়াশোনা করছে, বাইরে স্টেটে পড়াশোনা করে এসছে, বাবা মা কিন্তু এখানকার অরিজিনাল রেসিডেন্ট, তাদের জন্য বি ফরম্যাট লাগবে। এবং A1 এ যারা সিগনেটারি তারাই হচ্ছে বি ফরম্যাটেরও সিগনেটারি, তাদের কিন্তু বি ফরম্যাট লাগবে। অথবা বি ফরম্যাট যদি সাবমিট না করতে পারে তাদের জন্য যেটা লাগে, বাবা বা মায়ের 2টি ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট লাগবে। কি কি? এটি আধার কার্ড জাতীয়, এটি প্যান কার্ড জাতীয় বা ভোটার কার্ড, এরকম গভর্নমেন্টের অথেন্টিক 2টো ডকুমেন্ট অরিজিনাল শো করতে হবে, তার সঙ্গে জেরক্স নিয়ে যেতে হবে। এটা কিন্তু বুলেটিনে পরিষ্কার করে লেখা আছে। যারা SC ST হোল্ড করছে তাদেরও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট না প্রডিউস করে ওটা দেখায় অরিজিনাল এবং তার সঙ্গে কপি, তাতেও কিন্তু হয়ে যায়, সেটা কিন্তু লেখা আছে, আপনারা বুলেটিনে ভালো করে দেখে নেবেন। এছাড়াও রয়েছে তাহলে PWD সার্টিফিকেট যদি থাকে PWD সার্টিফিকেট নিতে হবে। SC ST OBC বি সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট তাদের নিতে হবে। TFW যে ক্যান্ডিডেট যারা তাদেরও TFW সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট যেটা সেটা অবশ্যই নেওয়া আছে এবং সেটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, জেরক্স এবং অরিজিনাল।
এবং নাটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা নাটা কোয়ালিফিকেশন সার্টিফিকেট যারা থাকবে সেটা নিয়ে যেতে হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন ওখানে গিয়ে করাতে হবে। নো আপগ্রেডেশন, ইয়েস আপগ্রেডেশন, যারা অ্যাডমিশন কমপ্লিট করতে হবে তাদেরকে নো আপগ্রেডেশন, আর যারা আমি ফার্স্ট রাউন্ডে পেয়েছি সেকেন্ড রাউন্ডে যেতে চাই তাদের হচ্ছে ইয়েস আপগ্রেডেশন ফর্মটাও সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। আশা করছি এই বুলেটিনটা মানে বুলেট নোটিশটা যেটা দেখলাম, যেটা পড়লাম, আমি যা বুঝলাম সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনোখানে ত্রুটি কিছু হয়ে থাকে বলার ক্ষেত্রে মার্জনা করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আপনারাও হচ্ছে ভালো করে এই নোটিশটা পড়ে নেবেন, কারণ আমার থেকে শিক্ষা দীক্ষায় অনেকে অনেক বেশি থাকতে পারেন। সুতরাং কোনোখানে যদি ভুলভ্রান্তি হয় আমাকে একটু নোটিফিকেশন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া রয়েছে আপনার এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেখানেও যদি লিখে দেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। সমস্ত ছাত্রছাত্রী বন্ধু যারা যেই মেনের র্যাঙ্ক দিয়ে ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হতে চাইছো এবং ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের জয়েন্টের যে র্যাঙ্ক দিয়ে যারা এখনো ভালো মতো কলেজ পাওনি বা ভালো কলেজ পেতে চাও, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা চেষ্টা করো। যারা অভিভাবক দেখছেন তাদেরকে সকলকে নমস্কার, ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। সকলে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার নেক্সট আরো ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। এই বলে আজকে সকলকে আবার নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও সেশন শেষ করছি।